ফুটবলার আমিনুল হককে তার জন্য রচিত একটি বই, তার জীবন নিয়ে, তার কর্ম নিয়ে রচিত একটি বই উন্মোচন করা হবে। আমি মনে করি যে এটাও একটা খুব ভালো কাজ হয়েছে। সে শুধু এই জাতির গর্ব, নিজের দেশের মধ্যে কোনো প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে তা তো না, সে বিশ্ব পরিসরে দেশকে উজ্জ্বল করেছে, দেশের মুখ করে সে সোনা জিতে নিয়ে এসেছে। তাকে আমরা হাতের কাছে পাই, অত্যন্ত কাছাকাছি পাই, আমরা তার সান্নিধ্য পাই বলেই তার যে মর্যাদা সেটা আমরা ওইভাবে বুঝতে পারিনি। কিন্তু যে সারা জাতিকে বিশ্বের অন্যান্য দেশে উজ্জ্বল করেছে, আলোকিত করেছে, আমি তার নিঃসন্দেহে তার উপর যে কোনো বই প্রকাশিত হতে পারে তার জীবন নিয়ে, তার কর্ম নিয়ে। আমি মনে করি আমি একজন কীর্তিমান মানুষের উপর রচিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে যোগদান করা এবং আমাকে প্রধান অতিথির আসন দেওয়াতে আমি শুধু নিজেই মহিমান্বিত নয়, আমি এবং আমার গোটা পরিবারই মহিমান্বিত হয়েছে। অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব যারা রয়েছেন তার মধ্যে নিশ্চয়ই প্রাণবন্ত তো বটেই, প্রাণ চাঞ্চল্যে ভরা তো বটেই, যেহেতু সে একজন কৃতি খেলোয়াড়, এটা তো তার মধ্যে আছেই। কিন্তু একজন নিরহংকার মানুষ হিসেবে কাজ করে যাচ্ছে বলেই সে খুব অল্প সময়ের মধ্যে রাজনীতিতেও একটা স্টার হয়ে উঠেছে। আমি তার বেশ কয়েকটি কর্মসূচির মধ্যে আমি তার নেতৃত্বে বেশ কিছু গুণাবলী দেখেছি। আরেকটা গুণাবলী সেটা হলো যে আমরা খুব বড় নেতা তা নয়, কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব এবং তার কর্মকাণ্ডের মধ্যে যখনই সে কোনো কিছু একটা সমস্যার মধ্যে পড়েছে, সে মানে যখনই হোক না অনেক সময় বিরক্ত হয়েছে, আমি এত রাত্রে টেলিফোন করছে ভাই 2 মিনিটের জন্য, মানে হয়তো আমরা তখন বিরক্ত হচ্ছি, কিন্তু পরে মনে হচ্ছে তার কাজের প্রতি যে তার আন্তরিকতা, তার যে ঐকান্তিকতা, এ এক অসাধারণ তার নেতৃত্ব। আপনারা জানেন এক পতিত পালিয়ে যাওয়া স্বৈরাচার কি নিষ্ঠুর ভাবে 15 বছর এদেশের জগদ্দল পাথরের মধ্যে, সে না জানতো মানুষের নাগরিক স্বাধীনতা, না জানতো মানুষের কণ্ঠের যে একটা স্বাধীনতা, যেটা মানুষের মৌলিক এবং জন্মগত অধিকার, সেটিকে সে দিতে চায়। এর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং পরে এর পটভূমি রচনা করেছেন নেতৃত্ব দিয়ে যারা তারেক রহমান। শেষে আমি সেই গানের কড়িটা দিয়ে শুরু করব। ফাগুন হাওয়ায় হাওয়ায় আমিনুল আরো তার নেতৃত্ব বিকশিত হবে, এবং একদিন তার নামে আরো বই প্রকাশিত হবে, হয়তো কেউ লিখবে অথবা আমিনুল নিজেই লিখবে। তার ছোটবেলা থেকে তার এই সাফল্যের যে মানে কীর্তি গাথা, সেটা একের পর এক রচিত হবে এবং সেটা সে লিখবে। আমি শুধু এইটুকুই তার কাছে কামনা করবো, তার রাজনীতিতে তার যে শ্রম এবং মেধা, এটা যেন মানুষের কল্যাণে, মানুষের পক্ষেই যেন সবসময় থাকে।